ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين خاتم الأنبياء محمد بن عبد الله وعلى آله وصحبه ومن استنى بسنته ونهج بنهجه إلى يوم الدين أما بعد. প্রশংসা, গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে পেশ করছি, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রাজাধিরাজ, সর্বোৎকৃষ্ট এবং সর্ববৃহৎ সৃষ্টি আরশ আজিমের মহান অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের হৃদয়ের একান্ত গহীন থেকে সবটুকু তাজিম মিশ্রণ করে শুকরিয়া বাণী উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং অবারিত সালাত ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রত্যেকেই প্রিয় নবীর প্রতি আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা মিশিয়ে সালাত ও সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করেছেন, সবাইকে আমি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মোচন করেন, আমাদেরকে সুস্থতা এবং নিরাপত্তার সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মূল আমাদের যেটা আজকের বিষয় সেটা হচ্ছে প্রশ্নোত্তর। আমরা প্রশ্নোত্তরে যাওয়ার পূর্বে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা দয়া করে পোস্টটি আপনাদের পেজ, টাইমলাইন বা বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিন, তাহলে অন্যান্য আমাদের ভাইরাও যেন এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তা আমি এক মিনিট একটু শেয়ার করে দিচ্ছি। আর আপনারা প্রশ্ন করুন, আপনাদের যে কোনো প্রশ্ন ইসলাম সম্পর্কে খুব সংক্ষেপে এবং স্পষ্ট ভাষা প্রশ্ন করবেন, বাংলা অক্ষরে প্রশ্ন করবেন, আর ইংরেজি বা বাংলিশ অক্ষর থেকে দূরে থাকবেন। জাযাকুমুল্লাহ খায়রান। জি, তাহলে আমরা মূল প্রশ্ন উত্তরে চলে যেতে চাচ্ছি। আমাদের সাথে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। যে যেখান থেকে দেখছেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ঈমান এবং তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত রাখেন, আল্লাহুম্মা আমিন। জি, মাহমুদ হাসান ভাই বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আপনারা কেমন আছেন জানাবেন। তারপরে HM আল মামুন হোসেন ভাই প্রশ্ন করেছেন যে বিতির নামাজ পড়ার সহি নিয়ম সম্পর্কে জানতে চাই। ইনশাআল্লাহ খুব সংক্ষেপে এই সম্পর্কে আপনাকে বলছি। বিতির মানে হচ্ছে বেজোড়, আর এই বেজোড় নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 1 রাকাত পড়েছেন, কখনো 3 রাকাত, কখনো 5, কখনো 7, কখনো 9, কখনো 11। যদিও লাস্টে অর্থাৎ 11 রাকাত বা 9 রাকাত তাহাজ্জুদের সাথে যুক্ত করে তিনি পড়েছেন। তো যাই হোক, মোট কথা, যদি আপনি 1 রাকাত পড়তে চান সেটাও পড়া যায় যাচ্ছে, 3 রাকাত পড়তে চান সেটাও যায় যাচ্ছে। 1 রাকাত পড়ার সাধারণ নিয়ম হচ্ছে আপনি যথা নিয়মে বিতরের নিয়তে আল্লাহু আকবার বলে সালাত শুরু করবেন, তারপরে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মিলিয়ে আপনি যথারীতি রুকু, তারপরে সিজদা, তাশাহুদ দিয়ে সালাম ফিরিয়ে নেবেন। 1 রাকাত শেষ হয়ে গেল। আর যদি আপনি 3 রাকাত পড়তে চান তাহলে 3 রাকাত পড়া দুটি নিয়ম রয়েছে। একটা হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেওয়া, এরপরে আরেক রাকাত পড়া।
আরেকটি পদ্ধতি হচ্ছে 2 রাকাত পড়ে সালাম 2 রাকাত পড়ে না বসে সরাসরি তৃতীয় রাকাতে দণ্ডায়মান হওয়া, তৃতীয় রাকাতে দণ্ডায়মান হওয়া, তারপরে যথারীতি রুকু সেজদা করে সালাত শেষ করা। তো এই হচ্ছে মানে বেতর নামাজের 3 রাকাত পড়ার 2টা পদ্ধতি, যেটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তবে আমরা বলবো যে তৃতীয় রাকাতে যদি আপনি ইচ্ছে করেন তাহলে দোয়ায়ে কুনুত পড়তে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েছেন, আবার কখনো পড়েননি। বরঞ্চ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে তিনি বেশিরভাগই দোয়ায়ে কুনুত পড়তেন না, কিছু কিছু সময় অর্থাৎ মাঝে মাঝে তিনি দোয়ায়ে কুনুত পড়েছেন বিতির নামাজে। আর সেটার পদ্ধতিটা হচ্ছে যে আপনি রুকুতে যাওয়ার আগেও পড়তে পারেন, রুকু থেকে ওঠার পরেও পড়তে পারেন। দুইটাই শরীয়তসম্মত, দুইটাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তো যাই হোক, যদি আপনি রুকু থেকে সাধারণত রুকু থেকে ওঠার পরেই আমরা পড়ে থাকি, তো রুকু থেকে ওঠা পড়ার পদ্ধতিটা হচ্ছে যে আপনি লাস্টের রাকাতে রুকু থেকে দাঁড়িয়ে 2 হাতকে একত্রিত করে মোনাজাতের ভঙ্গিতে আপনি দোয়ায়ে কুনুত পড়বেন। আর দোয়ায়ে কুনুত যেটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদায়ত ওয়া আফিনি ফিমান আফায়ত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাত। এই যে দোয়াটা রয়েছে, দোয়াটি আপনি পাঠ করবেন। এছাড়াও আরও যে সমস্ত দোয়া জানা আছে সব দোয়াই পড়া যাবে। আপনি রব্বানা আতিনা রব্বানা যালামনা এই জাতীয় যত দোয়া আপনার জানা আছে দোয়ায়ে কুনুত আপনি সবই পড়তে পারেন। এমনকি আপনি নিজের ভাষাতে আল্লাহর কাছে চাইতে পারেন এই দোয়ায়ে কুনুত অবস্থায়। তো এই হচ্ছে দোয়া কুনুতের সংক্ষিপ্ত নিয়ম। আমরা আর অন্যান্য নিয়মের দিকে গেলাম না, শুধু 1 রাকাত এবং 3 রাকাতের নিয়মটা বলেছি। 1 রাকাত সাধারণভাবেই 1 রাকাত শেষ করা, আর 3 রাকাতের 2টা নিয়ম বলেছি। 2 রাকাত পড়ে তাশাহুদ করে সালাম ফিরিয়ে দেওয়া, এরপরে তৃতীয় 1 রাকাত আলাদাভাবে পড়া, এটা একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে 2 রাকাত পড়ে না বসে সরাসরি তৃতীয় রাকাতে দণ্ডায়মান হয়ে যাওয়া। এবং উভয় ক্ষেত্রে তৃতীয় রাকাতের ক্ষেত্রে যেটা উভয় ক্ষেত্রেই আপনি দোয়ায়ে কুনুত পড়তে পারেন, পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েছেন, কখনো পড়েন নাই। তবে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে কখনো কখনো না পড়তেন, বেশিরভাগই তিনি পড়তেন না। আর সেটা পড়ার পদ্ধতিটা আমরা আবারও বলছি যে দোয়ায়ে আপনার রুকুতে যাওয়ার আগেও পড়া যায়, রুকু থেকে উঠেও পড়া যায়। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা রুকু থেকে উঠে পড়ি, আর সেই পদ্ধতিটা হচ্ছে 2 হাত জমা করে সেখানে আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদায়ত এই দোয়ায়ে কুনুত পড়া। এছাড়া আরও যে সমস্ত দোয়া জানা আছে সেগুলো আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো 2বার করে বলেছি, আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। মোহাম্মদ জসিমউদ্দিন বাজিতপুর ভাইয়া প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন, কুরবানির পশু কুরবানি করা এবং গোস্ত কাটার বিনিময়ে হিসাবে সবাই কসাইকে গোস্ত দেওয়া হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এটা আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম, অনেকের কাছে বা অনেক জায়গায় আমরা এটা দেখি যে কসাইকে ওই গোস্ত মানে পারিশ্রমিক হিসেবে কিছু গোস্ত দেওয়া হয়, বা মাথা দেওয়া হয়, অথবা চামড়া দিয়ে দেওয়া হয়। তো এটা আসলে কতটুকু শরীয়তসম্মত? আমরা বলবো যে না, এটা ঠিক নয়। বরং কুরবানি জবাই করা অথবা কুরবানি প্রস্তুত করা, পশুটাকে জবাই করে গোস্ত রেডি করার জন্যে একজন কসাই বা যে সমস্ত লোকেরা এই কাজটা করবে তাদেরকে কুরবানির কোনো অংশ দেওয়া যাবে না, বরং তাদেরকে আলাদা পয়সা দিতে হবে তাদের পারিশ্রমিক হিসেবে। কারণ আপনি যদি কুরবানির গোস্ত অথবা চামড়া অথবা কুরবানির কোনো কিছু তাকে পারিশ্রমিক হিসেবে দেন, তাহলে এটা মূলত গোস্তটা আপনার বিক্রয় করার শামিল হয়ে গেল, অথচ কুরবানির গোস্ত বিক্রয় করা জায়েজ নেই। তো মোট কথা, আপনি তাকে তার পারিশ্রমিক দিবেন আলাদা অর্থ থেকে, আপনার আলাদা পয়সা থেকে আপনি তার পারিশ্রমিক দিবেন, কুরবানির কোনো অংশ তাকে দেওয়া যাবে না। তবে আপনি তার যেটা পারিশ্রমিক সেটা আপনি তাকে আলাদাভাবে দেওয়ার পরে আপনি যদি চান যে গরিব মানুষ, তাকে একটু খুশি করবেন, হ্যাঁ, বা তাকেও আপনি এই কুরবানির গোস্তে অংশগ্রহণ করাবেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি কিছু গোস্ত তাকে আপনি দেন উপহার হিসেবে, হাদিয়া হিসেবে, এতে কোনো আপত্তি নেই। অর্থাৎ পারিশ্রমিক হিসেবে নয়, বরং তাকে উপহার হিসেবে দিতে পারেন। পারিশ্রমিক আপনাকে আলাদাভাবে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম।
মাহমুদ হাসান ইবনে শহীদুল্লাহ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেকের নাম জান্নাতুল বা জান্নাত দিয়ে শুরু হয়, আবার অনেকের নাম আল্লাহর বান্দা বা বান্দি বা আল্লাহ রিলেটেড কিছু হয়। এখন তাদের সাথে চ্যাট হলে বা তাদের প্রোফাইলের ছবি দেখতে গেলে এমন আসে যে সি ফটোস অফ জান্নাতুস বা আল্লাহ বা মেসেঞ্জারে এমন হয়, তাহলে এই নাম কি ফেসবুকে দেওয়া উচিত? কারণ জান্নাত বা আল্লাহর ছবি আমরা দুনিয়াতে দেখতে অসমর্থ, এতে কি কবিরা গুনাহ হতে পারে? যাই হোক, আপনি যেটা প্রশ্ন করেছেন যে হ্যাঁ, তার নাম হয়তো বা জান্নাতুল ফিরদাউস, হ্যাঁ, অথবা মানে আবদুল্লাহ বা এরকম কিছু। তো আপনি ফেসবুকে দেখতে গেলে তার কিছু প্রথম অংশটুকু দেখা যায়, হ্যাঁ, যেমন মানে তার নামের প্রথম অংশটুকু দেখা যায়, পুরোটা দেখা যায় না। এটা কোনো সমস্যা কিনা? আমি মনে করি এটা কোনো সমস্যা না, কারণ এটা হয়তো বা প্রোফাইলের কারণে মানে প্রথম অংশটুকু শুধু দেখা যায়, কিন্তু আপনি ক্লিক করলে পুরোটাই দেখতে পারবেন। তার প্রোফাইলের উপরে যদি আপনি নামের উপরে ক্লিক করেন তাহলে পুরো নামটাই ভেসে ওঠে। তো যেহেতু এটা মানে শর্ট মানে সংক্ষেপে দেখায়, এই জন্যে ওভাবে দেখা যায়। কিন্তু যেহেতু ওই নামের উপরে ক্লিক করলেই তার পুরো নামটাই ভেসে ওঠে, এক্ষেত্রে আমি মনে করি যে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহু আলাম। আব্দুল কাইয়ুম বাবু প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেছেন, নারীরা কি বক্তব্য দিতে পারে? ইয়াসমিন, যাই হোক, কিছু নাম বলেছেন, এদের ব্যাপারে আপনার মন্তব্য কি? এদের ব্যাপারে আমি আসলে জানি না, এদের ব্যাপারে আই হ্যাভ নো এনি নলেজ অ্যাবাউট দেম, সুতরাং তাদের ব্যাপারটি আমি বলতে পারছি না। আর নারীরা বক্তব্য অবশ্যই দিতে পারবে, তবে শুধু সেটা নারীদের মধ্যে হতে হবে, অর্থাৎ তাদের বক্তব্য যেন নারীরাই শুনতে পায়। নারীরা পুরুষদের মাঝে বক্তব্য দিবে, হ্যাঁ, এটা জায়েজ নয়। এটা তারা নিজেদেরকে যেভাবে ফিতনার মধ্যে ফেলবে, পুরুষদেরকেও ফিতনার মধ্যে ফেলবে। এই জন্য নারীরা নারীদের ভিতরে বক্তব্য দিতে পারে, তবে পুরুষদের মধ্যে নয়। ঠিক আছে? তো যাই হোক, যদি এমন হয় যে তারা টেলিভিশনে এসে বক্তব্য দিচ্ছে যেখানে নারী পুরুষ সবাই শুনছে, তাহলে আমরা বলবো এটা উচিত হবে না। ঠিক একইভাবে তারা নারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে, সেটা আবার ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে নারী পুরুষ সবাই সেগুলো দেখছে, হ্যাঁ, এটা ঠিক নয়, কারণ এটা উভয়ের, নারী পুরুষ উভয়ের জন্য ফিতনার কারণ। হ্যাঁ, এই জন্যে নারীরা শুধু নারীদের মাঝে যদি বক্তব্য দেয়, অর্থাৎ তাদের বক্তব্যটা শুধু নারীদের মধ্যে সীমাবদ্ধ থাকে, দ্যাটস ওকে। কিন্তু সেটা পুরুষদের আপনার শোনার জন্য যদি উন্মুক্ত করে দেওয়া হয় টেলিভিশনের মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে অথবা সাধারণ জনসভায়, সেটা অবশ্যই বৈধ হবে না। এটা নিঃসন্দেহে সালাফদের আদর্শের পরিপন্থী। অর্থাৎ যেমন মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, তার কাছ থেকে হাদিস শুনতেন, বা তাবেঈনগণ বা অন্যান্য সাহাবীগণ বিভিন্ন পরামর্শ নিয়েছেন, কিন্তু মা জননী আয়েশা হচ্ছেন যে তিনি আমাদের মা, হ্যাঁ, মা জননী, এবং অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি জেনেছেন এবং তিনি সরাসরি, তো সেই বিষয়টা ভিন্ন। কিন্তু তারা প্রকাশ্যে জনসভায় পুরুষদের সামনে বক্তব্য দিয়ে বেড়ান নাই। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে কোনো কিছু মাসালা জিজ্ঞাসা করার শর্তে যদি জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, সেটা ভিন্ন জিনিস। কোনো একটা বিষয়ে জানার দরকার, হ্যাঁ, তখন পর্দার অন্তরাল থেকে সেটা উত্তর দিতে পারে। কিন্তু এটা প্রকাশ্য জনসভার মধ্যে অথবা পুরুষদের জন্য উন্মুক্তভাবে বক্তব্য দেওয়া, এটা অবশ্যই ঠিক নয়। মাহমুদ হাসান ভাই আরো প্রশ্ন করেছেন যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার রেখে যাওয়া অর্থ সম্পদ জমি কি স্বামী অংশীদার পাবে? প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া অর্থ সম্পদ তার স্বামী ওয়ারিশ হিসাবে পাবে কিনা? হ্যাঁ, অবশ্যই তার সম্পদ
এর হকদার হবে তার স্বামী। সেটা কি, যদি সন্তান না থাকে তাহলে তার অর্ধেক সম্পদের অধিকারী হবে, আর যদি সন্তান থাকে তাহলে 4/1 সম্পদের অধিকারী হবে। স্ত্রী যদি মারা যায় তাহলে স্ত্রীর সম্পদের অধিকারী স্বামী হবে, বা স্বামী তার ওয়ারিশ হিসেবে তার সম্পদ পাবে। আর পরিমাণ কতটুকু, যদি ওই নারীর গর্ভজাত সন্তান থেকে থাকে তাহলে এই ক্ষেত্রে স্বামী পাবে 4/1, আর যদি মানে সন্তান না থেকে থাকে তবে সেক্ষেত্রে পাবে অর্ধেক। স্বামী দ্বিতীয় বিয়ে করলে মৃত প্রথম স্ত্রী অর্থ সম্পদ জমির ভাগ কি পাবে? স্বামী দ্বিতীয় বিয়ে করলে মৃত স্ত্রীর অর্থ সম্পদ জমির ভাগ, হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করুক অথবা নাই করুক এটার সাথে কোনো সম্পর্ক নাই। তার যে স্ত্রী, সেই স্ত্রী যদি মারা যায় তাহলে তার সম্পদের অধিকারী অবশ্যই স্বামী পাবে। প্রথম স্ত্রীর এক ছেলে এবং এক মেয়ে জীবিত আছে। প্রথম স্ত্রীর এক ছেলে এবং এক মেয়ে জীবিত আছে, হ্যাঁ। যদি ওই প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান থেকে থাকে, ছেলে হোক অথবা মেয়ে হোক, যে কোনো সন্তান যদি হয় তাহলে এই ক্ষেত্রে স্বামী পাবে 4/1। সৈকত ভূঁইয়া প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলে কি হবে? মুসলমান থাকবে না, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে। কেউ যদি আল্লাহ রসুল বলে যে আমি আল্লাহ রসুলকে মানি না, তাহলে সে মুসলিম নয়, সে কাফের, এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে। হাদিসে একটি হাদিস বর্ণিত হয়েছে, নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো আহলে কিতাব, হ্যাঁ, চাই ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, যে সে যদি আমার ব্যাপারে শুনে, অর্থাৎ আমার নবুয়তের কথা তার কর্ণকুহরে পৌঁছে থাকে যে আমি একজন আল্লাহর নবী, এবং সে যদি আমাকে বিশ্বাস না করে সে অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে কোনো ইহুদি বা খ্রিস্টান, সে হয়তো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে যদি বিশ্বাস না করে তাহলে সে মুসলিম নয়। যেমন আপনি যদি এখনকার ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলে যে না, আমরা আল্লাহকে বিশ্বাস করি। খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে, হ্যাঁ, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করে না। তো তারা হচ্ছে আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান। তারা কি মুসলিম? অবশ্যই তারা মুসলিম না। ঠিক একইভাবে মানে মুসলিমদের ভিতরেও কেউ যদি বলে যে না, আমি ইসলাম মানি, আমি আল্লাহকে মানি, আমি কোরআন মানি, হাদিস মানি, সব মানি, হ্যাঁ, কিন্তু নবীকে মানি না, হ্যাঁ, আল্লাহ রাসূলকে আমি বিশ্বাস করি না, তাহলে সে অবশ্যই মুসলিম না, সে কাফের হিসেবে পরিগণিত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন যে তোমরা কি করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, তার আনুগত্য করো, এবং আমরা যে কালিমা পাঠ করে থাকি সেই কালিমার মধ্যেই কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসের কথা বলা হয়েছে। তারপরে ইসলামের যে 5টি রোকন, সেই 5টি রোকনের মধ্যে প্রথম রোকনের মধ্যেই কথা বলা হয়েছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি বিশ্বাস করি বা স্বীকৃতি প্রদান করি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে, তার মধ্যে প্রথম খুঁটি হচ্ছে এটা, আল্লাহকে বিশ্বাস করতে হবে ইলাহ হিসেবে, এবং রাসূলকে বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত হিসেবে। এই দুইটি বিশ্বাস যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি করবে না, ততক্ষণ পর্যন্ত সে ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করবে না। আর কেউ যদি ইসলামে আসার পরে আমাদের নবীকে অস্বীকার করে, সে ইসলাম থেকে বহিষ্কৃত মুরতাদ হিসেবে পরিগণিত হবে, যার পরিণতি হচ্ছে মৃত্যুদণ্ড। ইসলামী আদালতের মাধ্যমে যদি এটা প্রমাণিত হয় তবে তার শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে, কারণ সে মুরতাদ। রোকেয়া বিনত রফিক প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হচ্ছে মুসলিমের জন্য দোয়া করা ও বিধর্মীদের জন্য দোয়া করার সম্পর্কে জানাবেন। ধন্যবাদ রোকেয়া। এর উত্তরে যে আমরা বলবো যে যে কোনো মুসলিমের জন্য আমরা দোয়া করতে পারি, তাই চাই সে জীবিত হোক মৃত হোক, যে কোনো মুসলিমের জন্য আমরা দোয়া করতে পারি। এটা করাটা খুবই ভালো। মৃত ব্যক্তির জন্য যদি আমরা দোয়া করি সেটা ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার কথা।
এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কথা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে হে আমাদের রব, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের ইতিপূর্বে যে সমস্ত মুমিন মুসলিমগণ ইমানের সাথে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ব্যক্তিদের দোয়া করার বিষয়টি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে তাদের জন্য আমরা দোয়া করি, মৃত যারা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, অর্থাৎ মুসলিম যারা। কিন্তু কোনো মৃত অমুসলিমের জন্য দোয়া করা জায়েজ নেই। কোনো মৃত অমুসলিম কাফের মুশরিক অবস্থায় কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করে, তবে তার জন্য দোয়া করা, কোনো মুসলিমের জন্য দোয়া করা কি নাই, জায়েজ নেই। যেমন এটি হাদিসে বর্ণিত হয়েছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সাহাবায়ে কেরাম যাচ্ছেন। যাওয়ার পথে যখন তার মা এর কবরের কাছে গেলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবরের কাছে গিয়ে অঝোর ধারায় তিনি কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরামও কাঁদলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে, হে আল্লাহ রাসূল, আপনি কি কারণে আপনার মায়ের কবর জিয়ারত করতে এসে আপনি কাঁদলেন? তখন তিনি বললেন যে, আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে তিনি যেন আমার মার জন্যে ইস্তেগফার করার অনুমতি দেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অনুমতি দেন। কিন্তু তিনি আমাকে ইস্তেগফার করার বা আমার মায়ের জন্য দোয়া করার অনুমতি দেননি, কিন্তু আমাকে তিনি কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন। তো এই কারণে তিনি কেঁদেছিলেন। তো যাই হোক, এই হাদিস থেকে যেটা প্রমাণিত হলো যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা শিরিক অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন, যার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার দোয়া করার অনুমতি দেন নাই, কিন্তু তাকে শুধু জিয়ারত করতে যাওয়ার অর্থাৎ দেখতে যাওয়ার অনুমতি দিয়েছেন। জিয়ারত শব্দের অর্থ হচ্ছে ভিজিট করা বা দেখতে যাওয়া। কবর দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তার জন্যে ক্ষমা চাওয়ার অনুমতি দেন নাই। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে কোনো অমুসলিম যদি কুফরির হালতে মৃত্যুবরণ করে বা শিরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সেটা অবশ্যই তার জন্যে ইস্তেগফার বা আল্লাহর কাছে তার জন্য রহমত বা ইস্তেগফারের দোয়া করা জায়েজ হবে না, এটা শরীয়তে অনুমোদিত নয়। আচ্ছা, এবার আসি জীবিত অমুসলিমদের জন্য দোয়া। জীবিত অমুসলিমদের দোয়ার ব্যাপারে কথা হচ্ছে, আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করতে পারি যে হে আল্লাহ, তুমি অমুককে হেদায়েত করে দাও, হে আল্লাহ তুমি তাকে ইসলামের পথে নিয়ে আসো, এভাবে করে দোয়া করতে পারি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর এবং আবু জাহাল এদের জন্য দোয়া করেছিলেন যে হে আল্লাহ, এই আবু জাহাল এবং উমর দুজনের মধ্যে সবচেয়ে তোমার কাছে যে পছন্দনীয় তাকে তুমি কবুল করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করেছিলেন। তো যাই হোক, জীবিত যে কোনো অমুসলিমের জন্য আমরা দোয়া করতে পারি, তাকে তার হেদায়েতের জন্য দোয়া করতে পারি, কিন্তু কোনো অমুসলিমের জন্য আমরা তার ক্ষমা প্রার্থনা করে দোয়া করতে পারবো না। অর্থাৎ বলতে পারবো না আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, এটা দোয়া করা জায়েজ হবে না। তবে আরেকটা বিষয় আছে যে সুস্থতার জন্য দোয়া করতে পারি কিনা। একজন অমুসলিম, আমার প্রতিবেশী অথবা আমার পরিচিত এবং বন্ধু, সে অসুস্থ হয়েছে, আমি বলতে পারবো কিনা যে আল্লাহ যেন তোমাকে সুস্থতা দান করেন, এটা দোয়া করতে পারবো। এবারে কথা হচ্ছে, যদি তাকে দোয়া করলে যদি এমন হয় যে তার মনটা ইসলামের দিকে আকৃষ্ট হবে, এই দোয়াটা যদি করা যায়, তাকে আল্লাহ যেন সুস্থতা দান করে, তাকে নিরাপত্তা দান করেন, সেই লোকটা যদি এরকম হয় যে ওই লোকটার ইসলামের দিকে আকর্ষণ সৃষ্টি হবে বা তার মনটাকে ইসলামের দিকে আকৃষ্ট করা যাবে, তবে সেই ক্ষেত্রে তার সুস্থতা এবং তার নিরাপত্তার জন্য দোয়া করা যায় যাচ্ছে, তার নিরাপত্তার জন্য দোয়া। কিন্তু যদি এ ধরনের কোনো সম্ভাবনা না থাকে তাহলে দোয়া করা যাবে না এ ধরনের। অথবা সে যদি মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে থাকে, মুসলিমদের শত্রুতায় সে শত্রুতা পোষণ করে থাকে, তবে সেই ক্ষেত্রে তার জন্য দোয়া করা যাবে না। তো যাই হোক, কোনো অমুসলিম সে যদি ইসলামের প্রতি বিদ্বেষী না হয় বা ইসলামের সাথে শত্রুতা পোষণ না করে বা মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত না হয়, সে হারবি না হয়, তাহলে এবং আশা করা যায় তার জন্য যদি তার সুস্থতার জন্য দোয়া করা হয় বা তার
নিরাপত্তার জন্য দোয়া করা হয়, তবে তার মনটা খুশি হবে এবং ইসলামের দিকে তার মনটা আকৃষ্ট হবে এমন সম্ভাবনা থাকলে তার জন্য এ ধরনের দোয়া করা জায়েজ রয়েছে। অন্যথায় তাকে হেদায়েতের জন্য আমরা দোয়া করতে পারি, কিন্তু তার রহমত বা মাগফিরাতের জন্য আমরা দোয়া করব না, এটা জায়েজ হবে না। হৃদয় মোল্লা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। যদি কোনো চরমপন্থী আলিম ফতোয়া দেয় এবং তার ভক্তরা সেই অনুযায়ী বড় কুফরির কারণে কাউকে হত্যা করে, তার পরিণাম কি হবে? বিচার করার অধিকার আসলে কার? হ্যাঁ, এর উত্তরে হলো যে কোনো ব্যক্তি যদি ভুল ফতোয়া দেয় এবং সেই ভুল ফতোয়া শুনে কিছু মানুষ পথভ্রষ্ট হয়, তবে সেই ক্ষেত্রে গুনাহগার কে হবে, বা যারা তাকে ফলো করলো, অনুসরণ করে গুনার কাজ করলো, তারা গুনাহগার হবে কি না? আমরা বলবো যে এই ক্ষেত্রে যেই লোক অন্যায় কাজের নির্দেশ দিয়েছে সে যেমন গুনাহগার হবে, যারা তার এই অন্যায় নির্দেশ বাস্তবায়ন করবে তারাও গুনাহগার হবে। কোনো চরমপন্থী আলিম বা কোনো চরমপন্থী ব্যক্তি যদি তার অনুসারীদেরকে কোনো মানুষ হত্যার নির্দেশ প্রদান করে এবং সেই অনুযায়ী তার অনুসারীরা কোনো মানুষকে হত্যা করে, বড় কুফরি হোক বা নাস্তিকতার কারণে হোক অথবা যে কোনো কারণেই হোক, তাহলে এই ক্ষেত্রে উভয়ে গুনাহগার হবে। যে নির্দেশ দিয়েছে সে গুনাহগার হবে, যারা বাস্তবায়ন করেছে তারাও গুনাহগার হবে। এবং আখিরাতে অবশ্যই উভয়কেই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন কোরআন এবং সুন্নাহ অনুসরণ করি। হ্যাঁ, কোনো একজন ব্যক্তির অন্ধ অনুসরণ না করি। হ্যাঁ, একজন ব্যক্তি সে যদি অন্ধভাবে কোনো একটা নির্দেশ দিল, কিন্তু সেটা যদি আমরা অন্ধভাবে অনুসরণ করা শুরু করে দেই, তবে দেখা যাবে যে সে হয়তো বা ভুল ফতোয়া দিয়েছে এবং ভুল ফতোয়া দেওয়ার কারণে আমি নিজেও পথভ্রষ্ট হয়েছি। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে এমন সময় আসবে যে মানুষ অজ্ঞ লোকদেরকে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে, তাদের অনুসরণ করবে এবং তারা ফতোয়া দিয়ে নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। সুতরাং যে সমস্ত মানে ফতোয়াবাজরা অথবা যে সমস্ত বিভ্রান্ত চরমপন্থী আলেমরা ফতোয়া দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা ভুল ফতোয়া দিয়ে মানুষকে বিপথে নিচ্ছে, তারা নিজেরাও যেভাবে পথভ্রষ্ট, যারা এর অনুসরণ করে তারাও পথভ্রষ্ট হবে। এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে এই সমস্ত চরমপন্থী এবং জাহেল আলেমদের অনুসরণ করা থেকে এবং তাদেরকে প্রশ্ন করা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন যারা আমরা আহলু ইলম, যারা কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান রাখেন তাদেরকে প্রশ্ন করতে। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা যদি কোনো বিষয়ে জ্ঞান না রাখো, না জানো, তবে তোমরা যারা কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান রাখে তাদেরকে তোমরা প্রশ্ন করো। হ্যাঁ, যাকে তাকে প্রশ্ন করা ঠিক নয়, বা কম জ্ঞান সম্পন্ন অথবা দুর্বল ইলমের অধিকারী অথবা পথভ্রষ্ট আকীদা ও মানহাজের অনুসারী এই জাতীয় লোকদেরকে যেন আমরা প্রশ্ন না করি বা তাদের কাছ থেকে আমরা ইলম যেন গ্রহণ না করি। অন্যথায় সম্ভাবনা রয়েছে তারা নিজেরা যেভাবে পথভ্রষ্ট হয়েছে তার অনুসারী বা তাদেরকে যারা প্রশ্ন করবে, তাদেরকে যারা অনুসরণ, তাদেরকেও তারা পথভ্রষ্ট করবে। এই জন্য এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। একজন চিকিৎসকের জন্য ঔষধ কোম্পানির উপহারসমূহ কোন কোন ক্ষেত্রে গ্রহণ করা বৈধ হবে? বিস্তারিত আলোচনা করলে উপকৃত হব। মাহমুদ হাসান ইবনে শহীদুল্লাহ ভাই প্রশ্ন করেছেন। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে যদি চিকিৎসককে কোম্পানির পক্ষ থেকে টেস্ট করার জন্য কিছু ওষুধ দেওয়া হয় অথবা তাদের প্রোডাক্ট সেল করছে এই কারণে তাকে কোম্পানির পক্ষ থেকে উপহার দেওয়া হয়, হ্যাঁ, শরীয়তে এটা কোনো মানে এটা নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়, এটা জায়েজ রয়েছে। তবে শর্ত হলো যে পণ্যটা সে বিক্রয় করবে বা যেই পণ্যটা বা যেই ওষুধটা সে প্রেসক্রাইব করবে অবশ্যই সেটা মানুষের জন্য উপকারী হতে হবে।
সেটা যেন মানে নকল, ভুয়া বা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক না হয়। ওষুধটা যদি উপকারী হয়, ওষুধটা যদি কার্যকরী হয়, মানুষের কল্যাণে এটা কাজে লাগে, তবে এ ধরনের ওষুধ সে প্রেসক্রাইব করতে পারে, অথবা এগুলো সে এই তাদের প্রোডাক্টগুলো বিক্রয় করতে পারে। এবং এই কারণে যদি কোম্পানির তরফ থেকে তাকে কিছু উপহার দেওয়া হয়, যেমন আমাদের দেশে অনেক সময় কোম্পানির পক্ষ থেকে উপহার দেওয়া হয় বিভিন্ন ফার্মেসিওয়ালাদেরকে বা ডাক্তারদেরকে, ইনশাল্লাহ সেটা সে গ্রহণ করতে পারে, কোনো আপত্তি নেই। তবে এই উপঢৌকন নেওয়ার কারণে সে যদি করে আপনার মানে ওষুধটা অকার্যকর অথবা ক্ষতিকারক, অথবা ওষুধটা আসলে নকল, হ্যাঁ, এগুলো জানার পরেও সে যদি মানুষকে কেনার জন্য উৎসাহিত করে বা এগুলো লিখে দেয়, তাহলে নিঃসন্দেহে তার উপহার দেওয়া, হ্যাঁ, উপহার গ্রহণ করা এবং এ ধরনের ওষুধ প্রেসক্রাইব করা বা বিক্রয় করা উভয় সব কিছুই হারাম হয়ে যাবে। জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। মোহাম্মদ সাইনুল মিয়া ভাই প্রশ্ন করেছেন ইন্ডিয়া থেকে। কেমন আছেন সাইনুল ভাই? শেখ আমার জন্য দোয়া করবেন, ভালো লাগে না এখানে। হ্যাঁ, আপনি তো ইন্ডিয়াতে, সৌদি থেকে ইন্ডিয়াতে গিয়ে আর মনে আসতে পারতেছেন না, বিরক্ত হয়ে গেছেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরিস্থিতি স্বাভাবিক করে দেন, আবার যেন আপনি আবার আমাদের এখানে জুবাইলে ফিরে আসতে পারেন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মাইমুনা জান্নাত প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মৃত মানুষের ছবি রাখা কি জায়েজ? আমরা বলবো যে মৃত্যু অথবা জীবিত কারো ছবি স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে অথবা একান্ত জরুরি না হলে রাখা জায়েজ নয়। ছবির ব্যাপারে ইসলামে খুব কঠোরতা এসেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাওয়িরুন, যারা ছবি অঙ্কন করে অথবা ছবি তুলে, হ্যাঁ, অথবা মূর্তি, প্রতিমূর্তি ইত্যাদি ভাস্কর্য ইত্যাদি তৈরি করে, এগুলো বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এসেছে, তাদেরকে কিয়ামতের সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে। সুতরাং একান্ত দরকার ছাড়া এইসব মানুষের ছবি সংরক্ষণ করা, অ্যালবামে হোক অথবা প্রিন্ট আকারে হোক, এগুলো ঠিক হবে না। আর যদি একজন মানুষ যদি মারা যায়, তখন তার ছবি দীর্ঘদিন সংরক্ষণ করা, অনেকে আবার মানে প্রিয় ব্যক্তির ছবি প্রিন্ট করে নিয়ে এসে ঘরে টাঙ্গিয়ে রাখে, বা গলায় ছবির গলাতে ফুলের মালা দিয়ে, বা এটাকে মানে বাইন্ডিং করে বাঁধাই করে ঘরে সুন্দর করে সাজিয়ে রাখে। এটা মারাত্মক গর্হিত কাজ এবং শিরিকের একটি মাধ্যম। আমরা এটা অবশ্যই জেনে থাকব যে ইসলামে শিরিকের যে সূচনাটা হয়েছিল, শিরিকের সর্বপ্রথম যে উৎপত্তিটা ঘটেছিল, সেটার কারণ ছিল সম্মানিত লোকদের মূর্তি তৈরি করাকে কেন্দ্র করে। অর্থাৎ সম্মানিত লোকদের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে তাদেরকে দেখলে মনে উৎসাহ জাগবে, অনুপ্রেরণা সৃষ্টি হবে, তাদেরকে দেখে আমরা তাদেরকে অনুসরণ করার আগ্রহ পাবো। হ্যাঁ, তো এই উদ্দেশ্যে শয়তানের পরামর্শক্রমে মানুষ সর্বপ্রথম ওই প্রিয় ব্যক্তিদের মূর্তি তৈরি করে, যাদের 5টি নাম কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই যে 5জন সম্মানিত ব্যক্তি ছিলেন, তো তাদের মূর্তি তৈরি করে সর্বপ্রথম মানুষ সংরক্ষণ করেছিল মসজিদের সামনে, অথবা রাস্তা বাজারে, অথবা তাদের বাড়ির সামনে, যেখানে সেখানে তারা মূর্তি তৈরি করেছিল। কিন্তু প্রথম পর্যায়ে সেগুলো পূজা করা হয় নাই, বা সেগুলোর কোনো করা হয় নাই, সেগুলোর সামনে মাথা নত করা হয়নি, বা তাদের কাছে কোনো সাহায্য প্রার্থনা করা হয়নি। কিন্তু সময়ের ব্যবধানে মানুষের মাঝে যখন বিভ্রান্তি ছড়িয়ে পড়লো, মানুষের মধ্যে অজ্ঞতা ছড়িয়ে পড়লো, তখন শয়তান তাদেরকে পরামর্শ দিল যে এই সমস্ত মূর্তি কেন রাখা হয়েছে, তোমাদের পূর্বপুরুষরা কেন এই সমস্ত মূর্তি রেখেছিল? এই কারণে যেন তাদেরকে দেখে তাদের ভিতরে অনুপ্রেরণা আসে এবং তার বিপদে পড়লে এদের কাছ থেকে সাহায্য চায়। তার পরবর্তী প্রজন্মের লোকেরা কিন্তু ওই সমস্ত মূর্তির কাছে সাহায্য চাওয়া শুরু করে। তো আমরা যেটা বলবো যে আসলে এই মূর্তিকে কেন্দ্র করেই কিন্তু মূলত শিরকের উৎপত্তিটা ঘটে। তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা দেখাতে গিয়ে এই জিনিসটি ঘটেছে। সুতরাং আমরা যেটা বলবো যে মানুষ মারা যদি যায়, যেমন বাবা, দাদা, হ্যাঁ, নানা, শ্বশুর, শাশুড়ি ইত্যাদি,
এই সমস্ত ব্যক্তিগণ আমাদের অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা পাওয়ার হকদার, কিন্তু তাদের ছবি বা তাদের প্রতিকৃতি বানিয়ে সেটা সংরক্ষণ করা এটা অবশ্যই অনুচিত, যেটা হয়তোবা শিরকের দরজাকে খুলে দিতে পারে। একটা পর্যায়ে সেটা বাড়াবাড়ি পর্যায়ে রূপ নিতে পারে। হয়তোবা আপনি করলেন না, কিন্তু পরবর্তীতে আপনার পরে যারা আসবে, অর্থাৎ পরবর্তী প্রজন্ম, তারা হয়তো এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে পারে। আমাদের দেশে নেতা নেত্রীদের ছবি বা আমাদের দেশে নেতা নেত্রীদের মূর্তি তৈরি করে বিশ্ববিদ্যালয়ের চত্বরে বা রাস্তার মোড়ে মোড়ে, অথবা জনবহুল এলাকায় কি করে, সেখানে তারা এগুলো স্থাপন করে মূলত এই সময়ের ব্যবধানে এগুলো মানুষকে শিরকের দিকে টেনে নিয়ে যেতে পারে। এবং এখন থেকেই তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে মানুষ অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করছে, সেটা আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। তো যাই হোক, এই প্রজন্ম হয়তো এই পর্যায়ে আছে, কিন্তু পরবর্তীতে আরও যারা আসবে ধীরে ধীরে তারা হয়তো তাদের ব্যাপারে সীমা লঙ্ঘন করতে পারে। এই জন্য আমরা বলবো যে মৃত ব্যক্তিদের ছবি, মূর্তি, প্রতিকৃতি এগুলো তৈরি করা, সংরক্ষণ করা এগুলো উচিত নয়। এগুলো ধীরে ধীরে সময়ের ব্যবধানে মানুষের মধ্যে শিরকি ধ্যান ধারণার সৃষ্টি করতে পারে। এই জন্যে আমাদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। রাশিদুল আনোয়ার প্রশ্ন করেছেন যে সন্ধ্যার জিকিরগুলোর সময় কোনটি, আসর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত সময়টুকুতে নাকি মাগরিবের সময়টাতে? ধন্যবাদ রাশিদুল আনোয়ার ভাই। আপনার প্রশ্ন উত্তরে যেটা বলবো যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে সকাল এবং সন্ধ্যার জিকির এবং দোয়া তাসবিহগুলো পড়ার উত্তম সময় হচ্ছে ফজরের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত। এটা হচ্ছে সকালের জিকির আজকার তাসবিহগুলো পড়ার সবচেয়ে উত্তম সময়। আর সন্ধ্যার জিকির আজকার দোয়া তাসবিহগুলো পড়ার উত্তম সময় হচ্ছে আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। যেন রাত্রিটা শুরু হয় আল্লাহ তাআলার নিরাপত্তার মাধ্যমে। অর্থাৎ আমি বেলা ডুবার আগেই যদি এই সমস্ত দোয়া তাসবিহ পড়ে ফেলি, তবে রাতের সূচনা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তা, তার হেফাজতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সারাটা রাত আমাদেরকে হেফাজত করবেন, শয়তান থেকে রক্ষা করবেন, জাদুটোনা বা ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। অর্থাৎ যদি আমরা সন্ধ্যার আগেই সেই দোয়া তাসবিহগুলো পড়ে নেই, তাহলে ইনশাআল্লাহ আমাদের পুরো রাতটা নিরাপদ হবে। ঠিক একইভাবে যদি আমরা ফজরের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সময়ের মাঝে এই দোয়া তাসবিহগুলো পড়ে নেই, তাহলে আমাদের দিনের সূচনাটা হবে আল্লাহর হেফাজত এবং নিরাপত্তার মাধ্যমে। অর্থাৎ আমাদের পুরোটা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে, এবং শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, জাদু, বদনজর ইত্যাদি ক্ষয়ক্ষতি থেকে। তো যাই হোক, আলেমগণ এভাবেই ব্যাখ্যা দিয়েছেন যে উত্তম সময় হচ্ছে ফজরের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত সকালের মানে দিনের জিকির আজকারগুলো পড়ার, আর সন্ধ্যাটা হচ্ছে আপনার রাতেরগুলো হচ্ছে যে বেলা ডুবার আগে, আসরের পর থেকে বেলা ডুবার আগ পর্যন্ত সময়ের মাঝে। তবে যদি কোনো কারণে এই সময়ের মাঝে না পড়া হয়, হয়তো বা ভুলে গেছে পড়তে, অথবা যে কোনো ব্যস্ততার কারণে পড়া সম্ভব হয়নি, তবে যখনই মনে আসবে, যখনই তার সুযোগ হবে পড়ে দিতে পারে। অর্থাৎ সন্ধ্যার পরে ইচ্ছা করলে পড়া যেতে পারে। আগে হয়তো বা পড়া হয় নাই, সন্ধ্যার পরে রাত্রে মনে হয়েছে রাত্রে পড়ে নেবে। ফজরের আগে, আপনার সূর্য ওঠার আগে হয়তো বা সকালের জিকিরগুলো পড়া হয় নাই ভুলে যাওয়ার কারণে, অথবা যে কোনো ব্যস্ততার কারণে, বা ঘুমের কারণে, তবে এই দোয়া তাসবিহগুলো সে ইচ্ছে করলে দিনে বেলা ওঠার পরে যখন তার সুবিধা হবে সেই সুবিধাজনক সময়ে পড়ে নিতে পারে, ইনশাল্লাহ কোনো আপত্তি নেই। আল্লাহু আলাম। মাহমুদ হাসান ভাই বলেছেন যে পীর আউলিয়াদের ব্যাপারে কোরআনে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা বন্ধু তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। আল্লাহ তাআলার যারা আউলিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা বন্ধু, তাদের কোনো ভয় নেই বা তাদের কোনো দুশ্চিন্তা, কোনো কারণ নেই। তো সুতরাং নিঃসন্দেহে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হতে পারবে তাদের জন্য এই নিশ্চয়তা রয়েছে। তো এখানে আমরা একটা ভুল বিশ্বাসের মধ্যে রয়েছি। অনেক মানুষই এ ধরনের বিশ্বাস করে থাকে যে আউলিয়া, আউলিয়া বলতে বোঝায় আমাদের সমাজের এক শ্রেণীর পীর
মানে পীর মুর্শিদকে, যাদের অনেক বড় বড় পাগড়ি রয়েছে, লম্বা জুব্বা পরিধান করে, যাদের ভক্ত রয়েছে, মুরিদ রয়েছে, যাদের একটা খানকা রয়েছে, এই জাতীয় লোককে মনে করি আমরা আল্লাহর ওলি। তো আমরা বলবো যে দেখেন, আল্লাহর ওলির যে বিষয়টা সেটা নির্দিষ্ট বা বিশেষ এক শ্রেণীর মানুষের জন্য নির্দিষ্ট নয়, বরং আল্লাহর ওলি প্রত্যেকটি মানুষের মধ্যেই, প্রত্যেকটি মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি হতে পারে, যদি তার মধ্যে ঈমান এবং কি থাকে, তাকওয়া থাকে। ঈমান, আমলে সালেহ এবং তাকওয়া যদি থাকে, তবে সে আল্লাহর ওলি হতে পারে। হতে পারে একজন রিক্সা চালক, একজন অটো ড্রাইভার, অথবা একজন শ্রমিক, একটা গ্রামের একজন সাধারণ কৃষক, সেও আল্লাহর ওলি হতে পারে, যদিও তার কোনো ভক্তবৃন্দ, পীর, তার খানকা কিচ্ছু নেই, তার চেহারার মধ্যে সে জৌলুস নেই, তার সমাজে কোনো মান সম্মান বলতে তেমন, সমাজে তার কোনো সামাজিক মর্যাদা নেই, কিন্তু ওই লোকটির ভিতরে কি রয়েছে, ঈমান রয়েছে, তাকওয়া রয়েছে, আমলে সালেহ সে ব্যক্তি করে, সুন্নাহ অনুযায়ী আমল করে, শিরিক থেকে দূরে থাকে, বিদআত থেকে দূরে থাকে, তাওহীদের উপরে তার জীবনকে পরিচালিত করে, তবে সেই লোকটি আল্লাহর ওলি হতে পারে। তো আমরা যেটা মনে করি যে আউলিয়া বলতে বিশেষ এক শ্রেণীর মানুষ, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটি প্রত্যেকটি মানুষই আল্লাহর ওলি হতে পারে, যদি সে ঈমান, আমল এবং তাকওয়াকে তার হৃদয়ে প্রখর, মানে এটা শক্তিশালী করতে পারে, এবং নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের উপরে পরিচালিত হয় এবং আল্লাহর নিষেধ থেকে নিজেকে দূরে রাখতে পারে। তো তাদের ইনশাআল্লাহ কোনো দুশ্চিন্তা নেই, তাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবেন, তাদেরকে পুলসিরাত, তাদেরকে হাশরের ময়দানে তাদেরকে সাহায্য করবেন, এবং তারা পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবেন। তাদের আল্লাহ সুবহানাহু জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করবেন। এই জন্য তাদের কোনো হতাশা বা দুশ্চিন্তার কোনো কারণ নেই, তাদের জন্য আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে অনেক সুসংবাদ রয়েছে। আল্লাহু আ'লাম। মাহমুদ হাসান ভাই আরো প্রশ্ন করেছেন, ঘুমানোর কিছু সুন্নতি নিয়ম বলুন। ঘুমানোর সুন্নতি নিয়ম হচ্ছে, সবচেয়ে উত্তম হচ্ছে যে ঘুমানোর আগে অজু করা, তারপরে বিছানায় এসে ঘুমের পূর্বে যে সমস্ত আজকার রয়েছে সেগুলো পাঠ করা। আর সেগুলো হচ্ছে যে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই 3টি সূরা। এগুলো পড়ার পদ্ধতি হচ্ছে দুই হাতকে একত্রিত করে হাতে ফু দিয়ে, তারপরে এই 3টি সূরা পড়ার পরে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যদ্দূর হাত যায়, পুরো শরীরে যদ্দূর তার হাত যায়, সেই হাতে কি করা, হাত মাসহে করা, এভাবে করে 3বার করা। 3বার করে ফু দেওয়া আগেও করা যায়, পরেও করা যায়, তবে সবচেয়ে উত্তম হচ্ছে যে আগে ফু দিয়ে তারপরে নাস ফালাক পড়া, নাস ফালাক এবং সূরাতুল ইখলাস, এই 3টি সূরা পড়া। তো যাই হোক, এভাবে করে 3বার করতে হবে। এরপরে তারপর আরও বেশ কিছু দোয়া রয়েছে, যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো 33 বার করে, আল্লাহু আকবার 34 বার, এভাবে করে দোয়াগুলো পড়া। এছাড়া আরও কিছু সূরা রয়েছে, যে সূরাতুল মুলক, তারপরে এই ধরনের কিছু সূরা আছে, যদি সম্ভব হয় এই সূরাগুলো কেউ যদি পড়তে চায় পড়তে পারে। তারপরে ডান কাঁধে শুয়ে দোয়া, ঘুমের যে দোয়া আছে সে দোয়া পড়ে ঘুমিয়ে যাওয়া। ডান কাঁধে শোয়া বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, তার ডান হাতের তালুকে তার কানের নিচে রেখে ডান দিকে কাত হয়ে তিনি শয়ন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই পদ্ধতিটাকে তিনি পছন্দ করতেন, এবং এটি সবচেয়ে উত্তম পন্থা ঘুমানোর ক্ষেত্রে, এবং এটা বৈজ্ঞানিকভাবেও স্বাস্থ্যের জন্য উপকারী। বাম কাত হয়ে শোয়া নাজায়েজ নয়, তবে এটা শরীরের জন্য অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। এই জন্যে বর্তমান বিজ্ঞানীরাও এই ব্যাপারে উৎসাহিত করেন, এবং ইসলাম সেটার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বাম কাঁধে শুয়েছেন বলে প্রমাণ পাওয়া যায় না। তবে নাজায়েজ নয়, কেউ যদি একান্ত জরুরত অনুভব করে তবে সেই ক্ষেত্রে বাম কাঁধে শয়ন করতে পারে। চিত হয়ে শয়ন করাও জায়েজ আছে প্রয়োজন অনুভব করলে।
তবে উবুড় হয়ে শোয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উবুড় হয়ে শোয়া এটি হচ্ছে জাহান্নামীদের শয়ন পদ্ধতি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নিষেধ করেছেন, উবুড় হয়ে শোয়াটা নিষিদ্ধ। তাই আমরা যেটা বলবো যে ডান দিকে কাত হয়ে যদি শুই তবে সবচেয়ে উত্তম, তবে প্রয়োজন অনুভব করলে চিত হয়ে অথবা বাম কাঁধে শোয়া জায়েজ রয়েছে। এই হচ্ছে সংক্ষেপে ঘুমানোর সুন্নতি নিয়ম। জাকির ভাই বলেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এশার নামাজ কি রাত 11টার পর পড়া যাবে? এশার নামাজের সর্বশেষ সময় হচ্ছে অর্ধরাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এশার নামাজের শেষ সময় হচ্ছে নিসফুল লাইল বা অর্ধ রাত। এখন এই অর্ধরাত্রিটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? এটা নির্ধারণ করবেন বেলা ডুবার পর থেকে শুরু করে ফজর উদিত হওয়ার পর্যন্ত, মাগরিবের সময় অর্থাৎ যখন সূর্যটা ডুবে যাবে থেকে সূর্য আপনার ফজর হওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে আপনি মানে ভাগ করবেন, দুই ভাগে ভাগ করে মাঝামাঝি যে সময়টা সেটা হচ্ছে অর্ধরাত্রি। সেটা অনেক সময় রাত 11টাও হতে পারে, 12টাও হতে পারে। এটা ওই মৌসুম ভেদে অনেক সময় আগে পরে হয়, রাত ছোট হয় বড় হয়। সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে অর্ধরাত্রি পর্যন্ত এশার ওয়াক্ত, এরপরে যদি কেউ পড়ে তবে সেটা কাজা হিসেবে গণ্য হবে, যথাসময়ে সালাত আদায় করেছে বলে প্রমাণিত হবে না। তাই আমরা বলবো যে এটা আপনাকে নির্ধারণ করতে হবে সময়ের হিসাব করে, রাত ছোট বড়, হ্যাঁ, এইভাবে করে আপনাকে হিসাব করে অর্ধরাত্রি বের করতে হবে। সেটা রাত 11টা, 11:30, 12টাও হতে পারে। হ্যাঁ, তো এটা আমরা এক কথায় বলতে পারবো না যে রাত 11টায় অর্ধরাত্রি। তবে বর্তমানে সম্ভবত রাত 11টায় অর্ধরাত্রি হয় না। সেই হিসেবে রাত 11টায় যদি কেউ পড়ে ইনশাআল্লাহ এটা যথাসময়ে বা সময়ের মধ্যে পড়েছে বলেই গণ্য হবে। সময় অতিবাহিত মানে সময় পার হয়ে গেছে এমনটি বলা যাবে না। আমার এখনকার সময় অনুযায়ী রাত 11টা পর্যন্ত ঠিক আছে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ হামিদুল্লাহ কাউসার ভাই প্রশ্ন করেছেন, মজি ধোয়ার সময় গায়ে পানি লাগলে এবং সেই পানি সহ বাইরে বেরিয়ে যেসব জায়গায় হাঁটা হয়েছে সেসব স্থান কি অপবিত্র হয়ে যাবে? মজি ধোয়ার সময় পানি গায়ে লাগলে এবং সেই পানি সহ বাইরে বেরিয়ে যেসব জায়গায় হাঁটা হয়েছে সেসব স্থানে লাগলে সেই স্থান কি অপবিত্র হয়ে যাবে? হ্যাঁ, মজি যেহেতু নাপাক সেহেতু মজি ধোয়ার পানি গায়ে লাগলে বা জমিনে পড়ে থাকলে সেটা যদি আপনার শরীরে লাগে তাহলে সেটা নাপাক হয়ে যাবে। তো এই জন্য সতর্ক হয়ে আপনাকে চলতে হবে। গায়ে যদি লাগে সেটা ধুয়ে ফেললেই ভালো, সবচেয়ে ধুয়ে ফেলাটা সবচেয়ে উত্তম। যদিও মজি সেরকম নাপাক না, পেশাবের মতো নাপাক নয় অধিকাংশ আলেমের মতে। অনেকে এটা বলছে হালকা নাপাকি, অর্থাৎ শরীরের পেশাব যদি মানে আপনার কাপড়ে যদি মজি লাগে তাহলে সেক্ষেত্রে পানির ছিটা দ্বারাই যথেষ্ট, পানি ছিটে দিলেই পবিত্র হয়ে যাবে। এটা হচ্ছে এ ব্যাপারে মানে অধিক বিশুদ্ধ মত। যদি আরেকটি মত হচ্ছে যে না, মজি হচ্ছে একেবারে পেশাবের মতোই নাপাক, যেমন যেটি হানাফি মাযহাবে বলা হয়েছে। তো আমরা বলবো যে সতর্কতা হিসেবে আপনি যদি মজির মানে মজির ধোয়া পানি যদি কাপড়ে না লাগে সেই ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। অনুরূপভাবে সেই মজি ধোয়া পানি যেন মাটি থেকে ছিটে আপনার গায়ে এসে না লাগে সে ব্যাপারে সতর্ক হওয়াটাই সবচেয়ে বেশি নিরাপদ। তানজিম আজিজ ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি বান্দার হক তথা গীবত না করা, কারো অনুমতি ছাড়া কারো জিনিস ব্যবহার করা, এগুলো না করার প্রতিশ্রুতি করলে আল্লাহ কি পূর্বের বান্দার হকের গুনাহ মাফ করে দিবেন? কেউ যদি গীবত করে থাকে কারো, হ্যাঁ, তাহলে যেটা কথা সে তওবা ইস্তেগফার করে নেবে। অতীতের যে গীবত হয়ে গেছে, মানুষের অন্যায় সমালোচনা হয়ে গেছে তার অসাক্ষাতে,
এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে নেবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর কারো জিনিস ব্যবহার করার ব্যাপারে কথা হচ্ছে যে কারো ব্যবহার যদি অন্যায়ভাবে কারো অধিকার নষ্ট করে, কারো সম্পদ সে ভক্ষণ করে, খেয়ে ফেলে, হ্যাঁ, তবে তার সম্পদ ফেরত দিতে হবে। সম্পদ ফেরত দিতে হবে যে কোনোভাবে, সরাসরি বলা জরুরি নয়, বরং যে কোনোভাবে তার মালিকের কাছে সেই মানে তার যেটা প্রাপ্য সেটা বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে? তো মোট কথা, যদি এরকম হয় যে সেটা ফেরতযোগ্য বস্তু, তাহলে অবশ্যই ফেরত দিতে হবে। আর যদি ফেরতযোগ্য বস্তু না হয়, তো আল্লাহর কাছে ইস্তেগফার করলেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। আর তার কাছ থেকে ক্ষমা চাওয়ার বিষয়টা আমরা বলবো যে ক্ষমা যদি চাইতে গিয়ে দেখা যায় যে এখন ক্ষমা চাইতে গেলে আরও ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ নিজেদের মাঝে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে এবং ঝগড়াঝাটি, মারামারি অথবা এটা নিয়ে নানা ধরনের ফিতনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। তবে সেক্ষেত্রে আপনার ক্ষমা না চাইলেও চলবে। তবে তার সম্পদকে যদি ফেরতযোগ্য হয়, তার অবশ্যই ফেরত দিতে হবে যে কোনোভাবে। সরাসরি যদি তাকে মানে তাকে না বলেও, হ্যাঁ, যে কোনো মাধ্যমে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, কারো মাধ্যমে তার বাড়িতে যদি সেটা ওই সম্পদটা পৌঁছে দেওয়া হয়, তবেও যথেষ্ট হবে। সেক্ষেত্রে তার কাছে বলাটা জরুরি নয়, যদি আশঙ্কা থাকে যে বলতে গেলে বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। ঠিক আছে? কিন্তু যদি এমন হয় যে না, তার জিনিসটি তাকে যদি ফেরত দেই এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই জিনিস ফেরত দেওয়ার পাশাপাশি ক্ষমাও চেয়ে নেবেন। আর আগামীতে আর কখনোই জেনে বুঝে এ ধরনের গুনাহ করবেন না, অর্থাৎ আগামীতে আর কারো অসাক্ষাতে দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করবেন না, যেটাকে হাদিসের ভাষায় গীবত বলা হয়েছে। এবং গীবত অত্যন্ত ভয়াবহ গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, যে লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরে যেন গীবত না করে, হ্যাঁ, পর সমালোচনা যেন না করে। তোমাদের কেউ কি চাই তার মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে? এটা অবশ্যই তোমরা অপছন্দ করবে। তো গীবত এটা কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। এই জন্যে আগামীতে আল্লাহর কাছে ওয়াদা করবে যেন জেনে বুঝে আর কখনো কারো গীবত তথা কারো অসাক্ষাতে দোষ ত্রুটি, ব্যক্তিগত দোষ ত্রুটি আলোচনা না করে। আর মানুষের সম্পদ ব্যবহারের ব্যাপারে সতর্ক হতে হবে, যেন কারোর সম্পদ তার অজ্ঞাত সারে অথবা তার অনুমতি ছাড়া যেন কেউ ভোগ না করে বা ব্যবহার না করে। এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। জি, মাশাআল্লাহ, আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আমার সম্মানিত ক্লাসমেট এবং প্রিয় শেখ নুরুল আলম বিন আব্দুস সবুর। শেখ, কেমন আছেন জানাবেন। কি অবস্থা আপনাদের, আপনার পরিবার কেমন আছে, তারপর আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা যদি জানান ইনশাআল্লাহ খুশি হব। বারাকাল্লাহু ফিক। তানজিম আজিজ প্রশ্ন করেছেন, শেখ মোহাম্মদ আব্দুল জলিল মাদানি কি আপনার? না, উনি আমার ক্লাসমেট। মোহাম্মদ আব্দুল জলিল মাদানি, উনি হচ্ছেন আমার ক্লাসমেট। যেখানে আমার আরেকজন আমাদের এখানে লাইভে আছেন শেখ নুরুল আলম, আমরা একসাথেই ঢাকায় লেখাপড়া করেছি, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তো মোহাম্মদ আব্দুল জলিল মাদানি তিনি আমাদের এলাকারই, তিনি আমার ক্লাসমেট। আমরা একসাথেই ঢাকাতে এবং মদিনায় লেখাপড়া করেছি। আর আমার বাবার নাম আব্দুল জলিল। তিনি একজন বয়স্ক মানুষ, দেশে আছেন। তো দোয়া করবেন ইনশাআল্লাহ। ফিরদাউসি বেগম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, এটা যদি আমি সকালে 100 বার বিকেলে 100 বার পাঠ করি তাহলে কি বিদআত হবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ এভাবে 100 বার করে পড়ার ব্যাপারে হাদিস আছে বলে আমার জানা নেই। তবে এই দোয়াটা আপনি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ পড়তে পারেন। তবে আমার মনে হয় যে এ ধরনের কোনো হাদিস নেই আমার জানা মতে।
যদি না থাকে তবে নির্দিষ্ট করে 100 বার নির্ধারণ করা যাবে না যে আমি সকালে প্রতিদিন যথানিয়মে 100 বার পড়বেন, আমি পড়বো, বিকেলে পড়বো, এইভাবে নির্দিষ্ট করা যাবে না যদি হাদিসের ধরনের বক্তব্য বা নির্দেশনা না থাকে। তো এমনি যখন তখন আপনি যখন খুশি যতবার খুশি পড়তে পারেন, হয়তোবা কোনোদিন 100 বার পড়লেন, কোনোদিন 50 বার পড়লেন, কোনোদিন পড়লেন না। যেহেতু অর্থটা ভালো, আস্তাগফিরুল্লাহ, মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ও আতুবু ইলাইহি, তার কাছেই আমি প্রত্যাবর্তন করি বা ফিরে আসি। তো এই অর্থে আপনি পড়তে পারেন, কিন্তু এটাকে হাদিসে যদি এই ধরনের 100 বার পড়ার নির্দেশনা না থাকে তবে সেটাকে নির্ধারণ করা যাবে না, অন্যথায় বিদআত হয়ে যাবে। শেখ, আহলে কিতাবদের বিয়ে করার জন্য যে শর্ত আছে তা কি? আহলে কিতাব মেয়েদেরকে মুসলিম পুরুষেরা বিয়ে করতে পারবে, শর্ত হচ্ছে তারা যেন জেনাকারিনী না হয়। অর্থাৎ তারা যদি মানে জেনা ব্যভিচারে লিপ্ত থাকে তবে বিয়ে করা জায়েজ নেই, অন্যথায় বিয়ে করা যাবে। যদিও বেশি দ্বিমত রয়েছে, তবে সঠিক কথা হচ্ছে এটাই। গোলাম রব্বানী ভাই প্রশ্ন করেছেন, আমার একটা ডিপিএস থেকে বোনাস এসেছে, সরাসরি বললে আমার জানা মতে এটা সুদ। এখনো টাকাটা ব্যাংক থেকে উঠানো হয় নাই, টাকা ওঠানোর মেয়াদ 15 তারিখ পর্যন্ত আছে। অনেক লম্বা প্রশ্ন করেছেন, দুঃখিত, এত বড় লম্বা প্রশ্ন করতে পারলাম না বলে। পীরের মুরিদরা বলে পীর ওলি আউলিয়া নাকি এক, পীর ওলি আউলিয়া নাকি এক, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। একজন পীর মানে যে ওলি হবে এমনটি জরুরি নয়। পীর হতে পারে একটা যে শিরক বিদআতে লিপ্ত থাকে, তাহলে সে শয়তানের ওলি হবে, আল্লাহর ওলি নয়। সুতরাং পীর মানে যে আল্লাহর ওলি, এটা সম্পূর্ণ ভুল কথা। হ্যাঁ, ওলি হওয়ার জন্য পীর হওয়া জরুরি নয়। ওলি হওয়ার জন্য বরং আমরা বলবো যে আমাদের সে যে সমস্ত পীরেরা রয়েছে অধিকাংশই শিরক বিদআতে লিপ্ত, তারা ওলি হওয়ার প্রশ্নই ওঠে না। যে আল্লাহর ওলি হবে সে শিরক থেকে এবং বিদআত থেকে সম্পূর্ণরূপে দূরে থাকবে, এবং সে তাওহীদ এবং সুন্নাহপন্থী হবে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলবে, তাকওয়া এবং পরহেজগারিতার উপরে তার জীবন পরিচালনা করবে। কিন্তু আমাদের যে সমস্ত পীররা রয়েছে তাদের বাস্তব অবস্থা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। তারা বরঞ্চ শিরক এবং বিদআতের প্রমোটার। তারা নিজেরা শুধু শিরক বিদআত করে না, বরঞ্চ এগুলোকে তারা প্রমোট করে, তার মুরিদদেরকে এগুলো শিক্ষা দেয়, বাতিল এবং ভ্রান্ত আমল এবং ওজিফা শিক্ষা দেয়। তারা তার অনুসারীদেরকে মুরিদ বানায়। তো ইসলামে তো এই সমস্ত পীর মুরিদি প্রথাটাই সম্পূর্ণ বেদাতি প্রথা। আর যে বেদাত করবে সে কখনো আল্লাহ ওলি হতে পারে না, যে শিরকে লিপ্ত থাকবে সে কখনো আল্লাহ ওলি হতে পারে না। সুতরাং তারা আজকে যেই ধ্যান ধারণা নিয়ে বসে আছে যে আমাদের পীরেরা হচ্ছে আল্লাহর ওলি, আমরা বলবো যে এটা পীরেরা আল্লাহর ওলি নয়, তারা হচ্ছে শয়তানের ওলি, যদি তারা শিরক এবং বিদআতের মধ্যে থেকে থাকে এবং তাদের অনুসারীদেরকে এই সমস্ত শিরক বিদআতের আমল এবং ওজিফা অনুযায়ী পরিচালনা করে থাকে এবং তাদেরকে বাতিল আকীদা বিশ্বাসের উপরে গড়ে তোলে। এই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে একটা বিভ্রান্তিমূলক কথা যে উনি এত বড় পীর, ওনার এতগুলো মুরিদ, এতগুলো ভক্ত, ওনার এত বড় খানকা, উমুক তুমুক, তার নিঃসন্দেহে সে আল্লাহর ওলি, তার কারামত আছে, হ্যাঁ, সে অলৌকিক কোনো কিছু দেখাতে পারে। আমরা বলবো যে কারামত এটা কখনোই ওলি হওয়ার আলামত বহন করে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, কারামত দ্বারা তারা আল্লাহর প্রিয় বান্দাদেরকে সাহায্য করেন, কিন্তু এই কারামত নিয়ে তারা যে ব্যবসা করতেছে এটা কখনো কারামতের আলামত হতে পারে না। এটি তাকওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিলায়াতের আলামত হতে পারে না। কারামত হতে পারে সেটা একান্তই গোপনে নিভৃতে, সেটা সে জানবে, কখনো প্রকাশ্য হতে পারে, কিন্তু সেটা নিয়ে গর্ববোধ করা, সেটা মানুষের সামনে প্রকাশ করে নিজের দিকে মানুষকে আকৃষ্ট করার কোনো বিষয় নয়। সুতরাং আমরা বলবো যে আমাদের সমাজে যে সমস্ত পীর রয়েছে তাদেরকে আমরা কখনোই নির্ধারণ করে বলতে পারবো না যে অমুক আল্লাহর ওলি। আল্লাহর ওলি কে সেটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। হতে পারে গ্রামের অচেনা
অজানা একজন সাধারণ কৃষক সে আল্লাহর ওলি, তার ভিতরে যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, হ্যাঁ, তার মধ্যে যদি আল্লাহর বিধিবিধানগুলো বাস্তবায়ন সে যদি করে এবং শিরক বিদআত থেকে দূরে থাকে, তাওহীদ এবং সুন্নাহ অনুযায়ী আমল করে, হালাল হারাম অনুযায়ী জীবনযাপন করে, তাহলে সে আল্লাহর ওলি হতে পারে। একেবারে গ্রামে অজপাড়া গায়ের অচেনা অখ্যাত একজন মানুষ, ঠিক আছে। তো এই পীর মুরিদি বা এই অলিয়া উলিয়ার এই ভ্রান্ত চিন্তা ভাবনা আজকে আমাদের সমাজকে বিপথে নিয়ে গেছে। আমরা নির্দিষ্ট এক শ্রেণীর মানুষকে পীর মনে করে বা তাদেরকে অলি মনে করে আমরা কত ধরনের শিরক বিদআতে লিপ্ত হচ্ছি, যে অধিকাংশ মানুষই এ ব্যাপারে অজ্ঞ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বিকাশে প্রতি হাজারে 20 টাকা নেওয়া কি সুদ হবে? বিকাশে প্রতি হাজারে 20 টাকা নেওয়া কি সুদ হবে? আসলে বিকাশের যে বিষয়টি সেটি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। যদি আপনার টাকা পাঠানোর প্রয়োজন হয়, আপনার জরুরি ভিত্তিতে কোথাও টাকা পাঠাতে হবে, তবে আপনার যে কোনো শরীয়ত সম্মত যে কোনো ভালো এভাবে মানি ট্রান্সফারের যে অ্যাপ্লিকেশন আছে অথবা বিভিন্ন ধরনের এজেন্ট আছে, তাদের মাধ্যমে টাকাটা পাঠাবেন। কিন্তু যারা মূলত সুদের সাথে সম্পৃক্ত, তাদের কাছ থেকে দূরে থাকাটাই সবচেয়ে উত্তম। যদিও কোনো বিকল্প না থাকলে তার মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা যেটা জেনেছি যে বিকাশ মূলত এটা ব্র্যাক ব্যাংকের দ্বারা পরিচালিত। ব্র্যাক ব্যাংক হচ্ছে একটা সম্পূর্ণ সুদী প্রতিষ্ঠান। সুতরাং বিকাশে লেনদেন করলে মূলত ব্র্যাক ব্যাংকের সুদকেই কি করা হয়, আরও প্রমোট করা হয় বা তাদের সুদী কারবারে সাহায্য করা হয়। তো এই জন্য আমরা বলবো যে বিকাশে যথাসম্ভব লেনদেন না করাই ভালো। তবে জরুরত হলে, একান্ত জরুরি যদি হয় পরিস্থিতি, সেখানে টাকা পাঠানোর যদি প্রয়োজন, টাকা পাঠাতে পারেন। কিন্তু এই বিকাশের ব্যবসা খুলে বসা, এটা যেটা মনে হচ্ছে এটা সঠিক হবে না। কারণ এটা ওই ব্র্যাক ব্যাংকেরই একটা শাখা। আর আমরা এ ব্যাপারে আলেমদের বক্তব্য জানি যে সুদী ব্যাংকে কোনো ধরনের চাকরি করা যাবে না। সুতরাং একজন মানুষ যদি ব্র্যাক ব্যাংকের এজেন্ট হয়, যেটার নাম হচ্ছে বিকাশ, তাহলে সে মূলত ওই সুদী ব্যাংকেরই একটা শাখাতে যুক্ত হলো, যেটা সুদী ব্যাংকে কাজ করারই শামিল। কারণ এখান থেকে যে লাভ হয়, যে বেনিফিট হয়, সেটা ওই সুদী ব্যাংকে গিয়েই যুক্ত হয়। আচ্ছা, এখন যেটা আপনি বলেছেন যে এই যে 20,000-এ 20 টাকা নেয়, আমরা বলবো যে মূলত আপনার টাকাটা ট্রান্সফার করার কারণে সে যদি একটা ফিস নির্ধারণ করে রাখে, সেটার ব্যাপারে কোনো বাধা নেই। কারণ সে তো আপনাকে একটা সার্ভিস দিয়ে আপনার কাছ থেকে চার্জ নিচ্ছে বা ফি নিচ্ছে, সেটাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি তার কাছ থেকে একটা ফায়দা নিচ্ছেন, আপনার টাকাটা সে আরেকজনের কাছে প্রেরণ করছে, তার বিনিময়ে আপনি তাকে টাকা দিচ্ছেন 1000-এ 20 টাকা। তো এই প্রক্রিয়াটাই কোনো আপত্তি নেই, শরীয়তে এটা জায়েজ রয়েছে। কিন্তু আমাদের মূল প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। এই বিকাশটাই মূলত সুদী ব্যাংকের একটা শাখা। সুতরাং যথাসম্ভব আমরা বিকাশে লেনদেন আমরা করব না। যথাসম্ভব আর বিকাশে, যদিও টাকা পাঠানোর ক্ষেত্রে আমরা বলবো যদি প্রয়োজন হয়, অন্য বিকল্প না থাকে, তবে টাকা পাঠাতে পারবেন। কিন্তু বিকাশের এজেন্ট হওয়া বা বিকাশে নিজে বিকাশ খুলে ব্যবসা শুরু করা, আমি মনে হয় যে এটা ঠিক হবে না। তো যাই হোক, এই বিষয়টি আরও গবেষণার দাবি রাখে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সঠিক দিন বুঝার তৌফিক দান করেন এবং সব ধরনের সুদ বা হারাম কার্যক্রম থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। মাহমুদ হাসান বলেছেন যে স্বামীর পক্ষ থেকে স্ত্রী সিয়াম রাখতে পারবে কি না? একজনের সিয়াম আরেকজন রাখতে পারবে না। স্বামীর সিয়াম স্বামী রাখবে, স্ত্রীর সিয়াম স্ত্রী রাখবে। তবে কোনো ব্যক্তি যদি মারা যায় যার উপরে ফরজ সিয়াম বাকি থেকে গেছে, যেমন কারো মান্নতের সিয়াম ছিল, মানত করেছিল, সে মানতের সিয়াম সে করতে পারে না, ইতিমধ্যে সে মারা গেছে, তাহলে সেই ক্ষেত্রে তার ওয়ারিশগণ, অর্থাৎ যারা তার সম্পদের হকদার হবে, তারা সেই সিয়াম রাখতে পারে। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া আলাইহি
আলাইহি সম, এরকম একটা হাদিস আছে, যে ব্যক্তি মারা গেল, যে তার মানে সে ব্যক্তি মারা গেল এবং তার উপরে কিছু রোজা বাকি ছিল, তাহলে তার ওয়ারিশগণ কি করবে, সেটা তার ওলি বা তার ওয়ারিশগণ রোজাটা রেখে ফেলবে। আর সে যদি ফরজ রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করে, অর্থাৎ রমজানে ফরজ রোজা ছিল, তাহলে এক্ষেত্রে আলেমদের কিছু দ্বিমত দেখা যায় যে তার ওয়ারিশগণ কি রোজা রাখবে নাকি খাদ্য দ্রব্য দান করবে। এক্ষেত্রে আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহ তিনি যে মতটি ব্যক্ত করেছেন সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে খাবার দিয়ে দিলেই যথেষ্ট, অর্থাৎ ওই ব্যক্তি পরিত্যক্ত সম্পদ থেকে একজন মিসকিনকে খাবার দিবে একটি রোজার বিনিময়ে। এভাবে যে কয়টা রোজা তার মানে ছাড়া গেছিল, ছুটে গেছিল, সে কয়টা রোজা কাজা খাদ্য দিয়ে দিবে, তাহলে যথেষ্ট হবে। কিন্তু তার যদি মানতের রোজা ছুটে গিয়ে থাকে অবস্থা, সে যদি মারা যায়, তাহলে এই ক্ষেত্রে তার অলিগণ বা তার ওয়ারিশগণ ওই রোজাটা রেখে দিতে পারে। সুতরাং স্বামী মারা গেছে, আর যদি মানতের রোজা বাকি থাকে তাহলে স্ত্রী সেটা রাখতে পারে, অথবা স্ত্রী যে মারা গেছে তার উপরে মানতের কিছু রোজা বাকি আছে, এই ক্ষেত্রে স্বামী রাখতে পারে, এতে কোনো আপত্তি নেই। বাবা মারা গেছে, সন্তানও রাখতে পারে, সন্তান মারা গেছে, বাবা রাখতে পারে, এতে কোনো আপত্তি নেই। আর ফরজ রোজা যদি অবস্থায় ফরজ রোজা বাকি থাকা অবস্থায় যদি মারা যায়, তাহলে এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেছে যে তার ওয়ারিশগণ রোজা রাখতে পারে, তবে অধিক বিশুদ্ধ আমার কাছে যেটা মনে হয় আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহর মতটা, সেটি হচ্ছে যে তার পক্ষ থেকে খাবার দিয়ে দেওয়া যথেষ্ট হবে, এবং এই মর্মে মাজরনা আয়েশা এবং ইবনে আব্বাসের বর্ণনা রয়েছে। কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায়, জীবদ্দশা অবস্থায় একজন রোজা আরেকজন রাখতে পারবে না। হ্যাঁ, স্বামী যদি অসুস্থ হয়, রোজা রাখা সম্ভব না হয়, তাহলে কি করবে, তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবে। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যদি রোজা রাখা খুবই দুঃসাধ্য হয়ে যায়, খুবই কষ্টকর হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে তার পক্ষ থেকে একটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে এক বেলা পেট পুরে খাইয়ে দিবে, অথবা তাকে এক বেলার খাদ্যদ্রব্য দিয়ে দিবে। আর তার পরিমাণ হচ্ছে অর্ধ সাত বা প্রায় আপনার সোয়া বা 1.5 কিলো চাউল। মানে একটা মানুষ খুবই অসুস্থ, তার পরিবর্তে এখন যদি বলে যে এরকম অসুস্থ যে তার রোগ থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে এতটাই জটিল রোগে আক্রান্ত বা মৃত্যুসজ্জায় শায়িত, বা এত বয়োবৃদ্ধ যে সে রোজা রাখতে পারবে না, তাদের রোজা রাখা সম্ভব নয়, তাহলে এই ক্ষেত্রে আলেমদের বক্তব্য হচ্ছে যে ফিদিয়াতুন তাআমু মিসকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে একজন মিসকিনকে খাবার দিবে, সরাসরি একবেলা খাওয়াতে পারে, আবার অথবা একবেলা খাবার বা খাদ্যদ্রব্য তাকে দিয়েও দিতে পারে। আর তার পরিমাণ হচ্ছে সোয়া থেকে 1.5 কিলো পরিমাণ চাউল। কিন্তু নর্মাল অবস্থায় স্বামীর রোজা স্ত্রী রাখতে পারবে না, স্ত্রীর রোজা স্বামী রাখতে পারবে না, অথবা একজনের রোজা আরেকজন রাখতে পারবে না। যেভাবে নামাজের ক্ষেত্রে একই কথা, একজনের নামাজ আরেকজন পড়তে পারবে না, ঠিক এক ক্ষেত্রেও রোজার ক্ষেত্রে একজন রোজা আরেকজন রাখতে পারবে না। আল্লাহু আ'লাম। আসলে অনেক প্রশ্ন জমে গেছে, কিন্তু দুঃখিত আমাদের সময় তো অনেক হয়ে গেছে, কিন্তু সবারই উত্তর দেওয়া হয়তো সম্ভব হবে না। আমরা বিদায় নেব, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। ফেরদাউসী বেগম বলেছেন, একজন মাওলানা বলেছেন ফরজ সালাতের সেজদায় ও তাশাহুদে কোরআন হাদিসের দোয়া করা যাবে না, এটা কি ঠিক? ফরজ সালাতের সেজদায় এবং তাশাহুদে কোরআন হাদিসের দোয়া করা যাবে না, এটা কি ঠিক? আমরা বলবো যে কথা সঠিক নয়। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফিহি দুআ, যে তোমরা সেজদা অবস্থায় বেশি করে দোয়া করো, কারণ সেজদা অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। সুতরাং এই সেজদা অবস্থায় বেশি করে দোয়া করার কথা হাদিস দ্বারা সাব্যস্ত। এখন দোয়া করলে আমি কোন ধরনের দোয়া করব? যে কোনো দোয়া আপনি করতে পারেন, কোরআন এবং হাদিসের যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। কোরআনের দোয়াগুলো পড়তে পারেন দোয়া হিসেবে, তেলাওয়াত হিসেবে নয়, কারণ সেজদা অবস্থায় তেলাওয়াত করা নিষেধ। আর তাশাহুদের আগে এটাও হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি তাশাহুদ শিক্ষা দিচ্ছিলেন তখন তিনি বললেন যে দুরূদ পড়ার পরে ফালিয়াখতার মা ইয়াশা আও ফালিয়াতাখায়্যার মা ইয়াশা মিনাদ দুআ, যে কোনো দোয়া সে পড়তে পারে। এক্ষেত্রে কোরআন এবং হাদিসের যে কোনো দোয়াই পড়ার সুযোগ রয়েছে, এমনকি নিজের ভাষাতেও কেউ যদি দোয়া করতে চায় সে দোয়াও করতে পারে। তার সেজদা অবস্থায় এবং তাশাহুদ, শেষ তাশাহুদের সালাম ফিরানোর পূর্বে এই সময়টা ইচ্ছা করে নিজের ভাষায়, মাতৃভাষাতেও আল্লাহর কাছে চাইতে পারে। যেন দুয়ার বিষয়টি উন্মুক্ত, এক একজনের এক এক সমস্যা, সব যদি হাদিস কোরআনে নাই, সেক্ষেত্রে নিজের চাওয়াটা সে নিজের ভাষায় বলবে, এতে কোনো আপত্তি নেই। এখন বলেছেন যে ফরজ বা সুন্নত, আমরা বলবো ফরজ এবং সুন্নত নামাজের মধ্যে কোনো পার্থক্য করার কোনো হাদিস নাই। অর্থাৎ কথা বলার কোনো হাদিস নাই যে ফরজ নামাজে করা যাবে না আর সুন্নত বা নফল নামাজে করা যাবে। আমরা বলবো যেহেতু এভাবে পার্থক্য করার কোনো আলাদা হাদিস আসে নাই, সুতরাং আমরা বলবো যে এই ক্ষেত্রে দুটাই তার জন্য জায়েজ, ফরজের মধ্যেও জায়েজ তবে এবং সুন্নত নফলের মধ্যেও জায়েজ, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। কেউ যদি পার্থক্য করে তাহলে হাদিস দেখাতে হবে যে হ্যাঁ ফরজ নামাজে জায়েজ নাই, পক্ষান্তরে সুন্নত নফল নামাজে জায়েজ। এ ধরনের পার্থক্য নিরূপণকারী কোনো হাদিস যেহেতু পাওয়া যায় না, যেহেতু বিষয়টি উন্মুক্ত রয়েছে, সুতরাং আমরা বলবো চাই ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, যে কোনো সালাতের সেজদা অবস্থায় এবং তাশাহুদের বসে সালাম ফেরানোর আগে কোরআন এবং হাদিসের যে কোনো দোয়া পড়া যাবে। ইভেন নিজের ভাষাতেও আল্লাহর কাছে প্রয়োজন তুলে ধরে দোয়া করা জায়েজ রয়েছে। আল্লাহু আ'লাম। ইতিকাফের জন্য কি রোজা রাখা ফরজ? প্রশ্ন করেছেন তাহেরা তাবাসসুম। বলেছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ তাহেরা তাবাসসুম, ইতিকাফের জন্য রোজা রাখা আবশ্যক নয়, তবে কেউ যদি দিন রোজা রাখে তবে ভালো, তবে আবশ্যক না। জানাজা পড়লে নাকি জিন্দা থাকলেও তার মৃত্যু হয়ে যায়। জানাজা পড়লে নাকি জিন্দা থাকলেও তার মৃত্যু হয়ে যায়, মানে যার জানাজা পড়া হলো সে যদি জীবিতও থাকে তাহলে তার মৃত্যু হয়ে গেল, বিষয়টা এরকম না, এ ধরনের কোনো কথা সঠিক নয়। হ্যাঁ তাহেরা বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বিয়েতে উপহার নেওয়া জায়েজ কিনা? হ্যাঁ উপহার নেওয়া জায়েজ, উপহার দেওয়াও জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাদু তাহাবু, তোমরা হাদিয়া লেনদেন করো, এতে তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে, হ্যাঁ তোমাদের মাঝে সুসম্পর্ক তৈরি হবে। এই জন্যে হাদিয়া দেওয়া এবং নেওয়া উভয়টাই সুন্নত, সেটা বিয়ে হোক বা অন্য যে কোনো সময় হোক। বরং বিয়ের ক্ষেত্রে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মানুষকে উপহার দিলে সে বেশি খুশি হয়। এই জন্য বিয়েতে উপহার দেওয়া এবং নেওয়া উভয়টাই শরীয়তসম্মত এবং জায়েজ। তবে আমাদের দেশে ওই বিয়ের অনুষ্ঠানে প্যান্ডেলের মুখে বসে, এই যে খাতা কলম নিয়ে বসে যেভাবে নাম লিখে লিখে উপহার নেওয়া হয়, কে কত টাকা দিল কি দিল, এটা আসলে এই সামাজিক প্রথাটা এটা না করাই উচিত। এটা আসলে গরিব মানুষদের প্রতি একটা মানে গরিব মানুষদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কারণ অনেকেই তখন লজ্জা করে যে আমি কত টাকা উপহার দিলাম, আমি বেশি দিতে পারলাম না, অনেকে সমস্যায় পড়ে। এই জন্যে আমার মনে হয় যে এই প্রথাটা বন্ধ করা উচিত। এমনি সাধারণভাবে আমরা দাওয়াত খাবো, আমরা উপহার দেব ঠিক আছে, কিন্তু এই যে মানে খাতা কলম নিয়ে বসে মনে হয় যে হোটেলের বিল নেওয়া হচ্ছে, আপনি খেয়ে বের হয়েছেন এখন বিল দেন, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে। এটা আসলে এই সামাজিক কুপ্রথাটা আমাদের বন্ধ করা উচিত। তো যাই হোক, আমরা আপাতত বিদায় নিতে যাচ্ছি। অনেক প্রশ্ন এসেছে মাশাআল্লাহ। দেখা হবে আগামীতে আল্লাহ চাইতো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন। তো সকলের কাছে দোয়া চাই এবং সকলের জন্য আমিও দোয়া করি। জাযাকুমুল্লাহ খায়র। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।